3 কিলোমিটার সড়কে 4 দফায় প্রায় 20 কোটি টাকার বরাদ্দ। এলজিইডি ও তারাপো পৌরসভার যৌথ উদ্যোগে নির্মাণ করা হয় সিসি ও আরসিসি ঢালাই সড়ক। কিন্তু নির্মাণের প্রায় 4 বছর না পেরোতেই সেই সড়ক এখন বড় বড় গর্ত আর ভাঙাচোরা অংশে পরিণত হয়েছে মরণ ফাঁদে। নারায়ণগঞ্জের রূপগঞ্জের গন্ধবপুর বড়বাড়ি থেকে কর্ণগোপ হয়ে ঢাকা সিলেট মহাসড়ক পর্যন্ত প্রায় 3 কিলোমিটার এই সড়ক। শিল্প কারখানা আর ব্যস্ত জনপদ ঘিরে প্রতিদিন চলাচল করে অসংখ্য যানবাহন। কিন্তু সড়কের বিভিন্ন অংশে বেরিয়ে আছে রড, ভেঙে গেছে ঢালাই, কোথাও আবার সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। ফলে চরম ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, 2019-20 থেকে 2022-23 অর্থ বছর পর্যন্ত এলজিইডি ও তারাপো পৌরসভা থেকে 4 দফায় এই সড়কে বরাদ্দ দেওয়া হয় প্রায় 20 কোটি টাকা। এত বিপুল অর্থ ব্যয়ে নির্মিত সড়ক অল্প সময়ে কেন বেহাল, এ নিয়েই উঠেছে প্রশ্ন। অভিযোগ, নিম্নমানের নির্মাণ সামগ্রী ও অনিয়মের কারণেই সড়কের এমন দশা। সারাক্ষণই মনে করেন বড় বড় ট্রাক চলাচল করে, ওই অনুযায়ী মনে করেন রাস্তার যে পজিশন, সেই পজিশন এখন নেই। আর বর্ষায় একটু সাধারণত বৃষ্টি হলেই মনে করেন পানি ভরে যায়। এই রাস্তাতে মূলত ড্রেনেজ ব্যবস্থা নাই। ড্রেনেজ ব্যবস্থা না থাকলে যখন 2-3 দিন বৃষ্টি হয়, প্রথম ওই জায়গায় প্রায় 1.5 থেকে 2 ফিট পানি জমে। পানি জমার এই জলাবদ্ধতা হওয়ার কারণে এই রাস্তাটা ভেঙে যেতে। রাস্তাঘাট এই যে ভাঙ্গা যাইতে আপনার অনেক কিছু নষ্ট হয়ে যায়। মহাজনের কাছে যায়, একটা 10 টাকা খাইতে যায়, 20 টাকা জরিমানা লাগে যাচ্ছে। রাস্তা খুব খারাপ। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে সড়কের বড় একটি অংশ ক্ষতিগ্রস্ত হলেও সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। আলরাজি স্পিনিং মিল প্লাস গন্ধবপুর হাজিবের এই প্রান্তে মানে টোটালি রাস্তার প্রায় 40% অবস্থা ড্যামেজ প্রক্রিয়া। তো এই অবস্থায় দেখা যাচ্ছে যে আমরা যেহেতু এই রাস্তাটা এলজিডির মানে এটা একটা আপনার এলজিডির রাস্তায় পৌরসভার ভিতর হইলেও এলজিডির দেখা যাচ্ছে যে আপনার আইডিভুক্ত রাস্তা এটা। তো ইতিপূর্বে এটা এলজিডির সহিত আমরা যোগাযোগ করছি যে জনগণের ইয়েটা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এটা নিয়ে আমরা এলজিডির সহিত সমন্বয়পূর্বক এলজিডি কর্তৃকে প্রয়োজনীয় ব্যবস্থা করা হচ্ছে, আমাদের সাথে ইতিপূর্বে যোগাযোগ হয়েছে। এদিকে সড়কের কিছু অংশ এলজিইডির প্রকল্পে নির্মাণ করা হলেও পৌর এলাকার অংশের দায়িত্ব পৌরসভার বলে জানায় উপজেলা প্রকৌশল দপ্তর। 00 থেকে আমরা 1 কিলো আমরা আমাদের জিডিপি প্রকল্পের মাধ্যমে 2019-20 অর্থ বছরে সম্পূর্ণ করেছি, আজ থেকে 6 বছর আগে। প্লাস আর একটা পার্ট আমরা করেছিলাম একটা সাইট, সেটা 00 থেকে 3300 পর্যন্ত। তাহলে যেই বাকি 1000 থেকে যে 3300 যে বাকি সাইটটা থাকে, এই সাইটটা আমাদের পৌরসভা থেকে ডেভেলপ হয়েছে। তাই সব মিলে এবারে যে আমরা যে কাজগুলো করেছি 5-6 বছর হয়েছে, আর তারপরে করছে পৌরসভা। এখন এই এরিয়াটা পুরোটাই পৌরসভার ভিতরে পড়ছে। আর ওইখানে আপনারা বলছেন ঠিক আছে, আমিও দেখছি এর আগে যে জায়গাটা নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার মেইন কারণ হয়েছে যে ওই জায়গাটা একটু নিচু আর কি। তবে ঝুঁকিপূর্ণ এই সড়ক সংস্কারে প্রয়োজনীয় অর্থ না থাকায় এলজিইডির কাছে লিখিতভাবে অভিযোগ চাওয়ার কথা জানিয়েছে তারাপো পৌরসভার প্রশাসক। আমরা ঝুঁকি হ্রাসের জন্য আমি অলরেডি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টকে নির্দেশনা দিয়েছি, তারা আজকের মধ্যেই যে রডগুলো বের হয়ে আছে সেগুলো কেটে ফেলবে। একই সাথে আমি এলজিইডি ডিপার্টমেন্টকে অনুরোধ করব আজকেই অফিসিয়ালি যেন তারা সংস্কার কার্যক্রম এখানে হাতে নেয়। 4 দফায় কোটি কোটি টাকা বরাদ্দের পরও কেন কয়েক বছরে সড়কের এমন বেহাল দশা, তা খতিয়ে দেখতে তদন্তের দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, গ্রিন টিভি ডিজিটাল।